আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখানে পরিবেশটা খুবই সুন্দর, ছবি তুললে খুব সুন্দর আসতেছে। ভালো লাগলো, খারাপ লাগলো না। ঘুরি এতগুলো এখানে যে 50 টাকা করে টিকিট, এই টাকাটা কে নেয়? মাঝনে নিয়ে হ্যাঁ, মহাজনের তো ট্যাক্স ধরতে হবে। আসসালামু আলাইকুম গাইস, আমরা পৃথিবীর একমাত্র সুসংগঠিত শিমুল বাগানে আছি, যেটা আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে অবস্থিত। আমরা আজকে এই বাগান ঘুরে দেখব। আর আমি এটা পৃথিবীর একমাত্র বলছি এই কারণেই, এত বড় সংখ্যায় এবং সুসংগঠিত বাগান পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমরা এই বাগানের ইতিহাস জানার চেষ্টা করব। সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে গড়ে উঠেছে বাংলাদেশ তথা এশিয়ার অন্যতম বৃহৎ এই শিমুল বাগান। 2002 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন তার নিজস্ব 30 একর বা 100 বিঘা জমিতে 3500টি শিমুল গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট উদ্যোগী আজ রূপ নিয়েছে বিশাল এক শিমুল বাগানে। বসন্ত এলেই বদলে যায় এখানকার পুরো দৃশ্যপট। হাজার হাজার শিমুল গাছে ফুটে ওঠে টকটকে লাল ফুল। দূরে মেঘালয় পাহাড়, সামনে জাদুকাটা নদী, আর চারপাশে লাল ফুলের সমারোহ। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে এক অপূর্ব ছবি। প্রকৃতির এই অসাধারণ মিলন দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। সবুজের মাঝে লাল। ভাইয়া, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হারিস। কোথেকে আসছেন? আমরা আসছি হচ্ছে সিটি ব্যাংকের পক্ষ থেকে। কোন ব্রাঞ্চ? গুলশান হেড অফিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখানে পরিবেশটা খুবই সুন্দর, ছবি তুললে খুব সুন্দর আসতেছে। মার্চ এপ্রিলে আসলে মনে হয় শিমুল, হ্যাঁ, তখন হচ্ছে শিমুল বাগানের যে ফুলটা ফুটে, তখন তো পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এখানে আছে আমাদের কাকা। এদিকে আসেন, আমাদের বিখ্যাত কাকা। বিখ্যাত কাকা, এই যে ক্যামেরার সামনে আসেন। নাম কি? মোহাম্মদ আব্দুল খালেক। আব্দুল খালেক চাচা, আপনি বলেন এই বাগানের ইতিহাস কবে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 17 সাল থেকে কাকুর টিকিট চালু হয়েছে। টিকিট না, গাছ মানে পুরোটা কইতে পারবেন। জায়গাটা ব্যক্তি মালিকানা। ও, ব্যক্তি মালিকানা দিন। ক্যামেরার দিক তাকায় বলেন। ব্যক্তি মালিকানা আলফাজ জয়নালউদ্দিন সাহেবের বাগান। জয়নালউদ্দিন সাহেবের বাগান। এই গাছটা, এই বাগানটা কবে স্টার্ট করা হয়েছে? গাছটা মনে হয় আজ থেকে মনে করেন নিচের পক্ষে 20 থেকে 22 বছরের মতো। 22 বছর। আর এই যে এখানে যে 50 টাকা করে টিকিট, এই টাকাটা কে নেয়? মাঝনে নিয়ে। হ্যাঁ, মহাজনের তো ট্যাক্স ধরতে হবে, খাজনা। প্রতিদিন তো প্রচুর কামাইতেছে। 50 টাকা করে ঢুকতেই। আমরা কিন্তু ছাড় পাই নাই। হ্যাঁ গাইস, এই যে কাকা খুব ভালো মানুষ, তা একটা হাই দিয়ে দেন সবাই। আমরা বাগানের ভিতরে প্রবেশ করব। জি জি। আমরা শিমুল বাগানের মধ্যে প্রবেশ করলাম। আর এই বাগান ঘুরে দেখার জন্য এখানে দুর্দর্শ ঘোড়া দেখতে পাচ্ছি। নাম কি তোমার? মোহাম্মদ নয়ন। জুড়ে রাগ করলা? আচ্ছা, ঘোরাও কিভাবে? ঘন্টা 150 টাকা রাউন্ড, ঘন্টা হিসেবে না রাউন্ড। এই নদীর পাড়ে ছবি ভিডিও করবেন, এদিক দা করে এদিক দা ঘুরে জায়গায় আসবে। কেউ 150 টাকা দিলে পুরো বাগান ঘোরাবা? কত মিনিট? মিনিট না, টাইম ধরে ঘোরাবা। আর এই 150 টাকা কি খাওয়াবা? খাওয়াই না, আপনার মোবাইল দিয়ে ছবি ভিডিও ভালো ভালো ছবি তুলে দেবো, সিনেমাটিক স্লো মোশন ভিডিও মানে দেবো, পর্ট্রেট ভিডিও ছবি তুলে দেবো। ওকে ওকে, তো দেখি আপনারা এখানে আসলে ঘোড়া ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন, এবং বাগানটা অনেক সুন্দর। আমরা বাগানের মধ্যে যাই। আনুমানিক 40-45 মিনিট। 40-45 ঘন্টা হাঁটা না তো, না মিনিট। এটা হলো ঘোড়ার উপরে। আপনি তো দৌড়ায় আসলেন দেখলাম। না, ওখানে নাই, আবার আপনাদের দেখে দৌড়ে আসলাম। ও, এই শিমুল বাগানে এসে দেখা হয়ে গেল আমাদের বড় আপা। কেমন লাগছে আপা? ভালো লাগলো, খারাপ লাগলো না। ঘুরি এতগুলো আছে না পরিচিত মানুষের সাথে। ভালো লাগতেছে। এর সাথে কে আছে? আমার ছেলে। আচ্ছা আচ্ছা, নাম কি? আসিফুর রহমান। তো আমরা সবাই ফরিদপুরের, আসলে একটা অন্যরকম অনুভূতি। তা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, এখানে বসতে কিন্তু 5 টাকা করে লাগে, বুঝে শুনে বসে। ছোট যারা আছে আমরা বসতে 5 টাকা। আয় কাউসার, সবার কাছে 5 টাকা করে আদায় করো। দেখেন, এখানে একটি জটলা দেখতে পাচ্ছি। অনেক লোক এখানে আসছে এবং এখানে DSLR ক্যামেরা পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে ছবি তুলতে পারবেন। তো আসলে দেখেন, সুন্দর ভিউ, পাশে মেঘালয়ের একটি অপূর্ব দৃশ্য।
আসলে ভালো লাগছে দেখতে। শিমুল বাগানের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।